أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দিন হেফাজত করা যেটা আমাদের মৌলিক প্রয়োজন, কারণ মালের হেফাজত করার চেয়েও জানের হেফাজত করার চেয়েও বেশি প্রয়োজন কিসের? দিন হেফাজত করা একজন মুসলিম হিসেবে। আজকে সমাজে এটার কোনো গুরুত্ব নাই। বাপ ঠিক মতো নামাজ পড়ছে, ছেলে বেনামাজি বেদিন, বাবার কোনো আপত্তি নাই। স্বামী নামাজ আদায় করছে, স্ত্রী বেনামাজি, কোনো প্রতিবাদ নাই। সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার কোনো গুরুত্ব নাই। কারণ হচ্ছে এদের কাছে দিন হেফাজত করার কোনো গুরুত্ব নাই। এজন্য দিন হেফাজত করা জরুরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দিনকে পরিবর্তন করলো, মুরতাদ হয়ে গেল, তাকে কতল করে ফেলো। দিন হেফাজত করা এত জরুরি। এই দিন হেফাজত করার জন্য প্রথম শর্ত হচ্ছে ইলম অর্জন করা। আমরা এক একটা নিয়ে আলোচনা করছি এখন। তাহলে প্রথম মৌলিক অধিকার যেটা, তা হচ্ছে দিন। আমার দিন আমি পালন করব, এটা আমার অধিকার। এটা কিন্তু আমাদের প্রচলিত সংবিধানেও আছে। কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না, এটা এই দেশের সংবিধানে আছে। এখন দিন হেফাজত করার জন্য কি করতে হবে? আমরা কোরআন থেকে সমাধান নিচ্ছি এক একটা করে। দিন হেফাজত করার জন্য আল্লাহ তাআলা প্রথম আমাদেরকে হুকুম দিয়েছেন, ইলম অর্জন করো। কি অর্থ হবে? ইলম না থাকলে দিন কেমনে হেফাজত করো? দিন চলে গেছে খাজা বাবার পকেটে, দিন চলে গেছে মাজারওয়ালার দান বাক্সে, দিন চলে গেছে আপনার পীর সাহেবের পায়ে সেজদা দিয়ে। এজন্য প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, জেনে নাও, ইলম অর্জন করো। কিসের ইলম? লা ইলাহা ইল্লাল্লাহর ইলম, তাওহীদের ইলম অর্জন করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এজন্য বুখারী শরীফের একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুল ইলমে ক্বাবলাল আমল। আমলের পূর্বে ইলম অর্জন করার গুরুত্ব। আমলের আগে ইলম থাকতে হবে। ইলম নাই, সারা রাত তাহাজ্জুদ পড়ে, কি পড়ে খবরই নাই, না সূরা জানে না কেরাত জানে। ওই যে এক লোক নামাজ পড়তেছিল, জিজ্ঞেস করলাম কি পড়ো? ওই কি জানি না কিছু। ওই বড় দাদু আছে, নামাজ না পড়লে বকা দেয়, এই জন্য নিয়ত করি সূরা জানি না কেরাত জানি না, দাদার জ্বালায় টেকতে পারি না, আল্লাহু আকবার, নামাজ পড়ে। এই জন্য ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করা ফরজে আইন। যেই পরিমাণ ইলম হলে দ্বীনের উপরে চলা যায়, ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান, মুমিনদের প্রত্যেকের ইলম অর্জন করার জন্য বের হওয়া বলা হয় নাই। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন বের হচ্ছে? প্রত্যেকটা বড় বড় দল থেকে একটা ক্ষুদ্র দল, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের ফিকহ, দ্বীনের ইলম অর্জন করার জন্য। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আর যখন তারা ইলম অর্জন করে তার কওমের কাছে ফিরে আসবে, তখন তারা এদেরকে সাবধান করবে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে অন্যরাও ইয়াহজারুন, অন্যরাও আল্লাহকে ভয় করতে পারে। এমনি ভাবে ইবনে মাজাহ এবং মুসনাদে বাজ্জারের হাদিস আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইলম অর্জন করা কি? কোন ইলম? চায় না গিয়ে না,
জাল হাদিস তৈরি করেছে। উতুলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, চীন দেশে গিয়ে হলো ইলম অর্জন করো। ওই বেটা, চীন দেশে ইলমে দ্বীন আছে? এইটা ইহুদিরা, খ্রিস্টানরা আর ইসলামের দুশমনরা তৈরি করেছে। কারণ যখন মাথায় ঢুকাইতে পারবে চীন দেশে গিয়ে ইলম অর্জন করো, তখন বুঝাইবে চীন দেশে তো ইলম দ্বীন নাই, আছে কারিগরি বিদ্যা, তার মানে ওইটা অর্জন করা ফরজ না। মুসলিমদের জন্য প্রথম ফরজ হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। ওই চীন দেশে গিয়ে ইলম অর্জন করো, ইলম অর্জন করার ফজিলত অনেক আছে, গুরুত্ব অনেক আছে। সেটা চীন দেশে কেন, যে দেশে হয়। কিন্তু ওইটাকে পরিকল্পিতভাবে তৈরি করার তো কোনো প্রয়োজন নাই। আমাদের জাল হাদিস তৈরি করার দরকার নাই। কোরআনে বহু আয়াত আছে ইলম অর্জন করার জন্য। কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা, পড়ো। আল্লাহ বলছেন পড়ো, কোরআন পড়ো। আর আমার জাতি বলছে না না, কোরআন পড়া যাবে না, পীর সাহেব যা করে মাইনে নিতে হবে, আমরা বুঝবো না ওটা। কোরআন ধরা যাবে না, ছোঁয়া যাবে না। ছোটকালে একটা কবিতা শুনছিলাম, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। নাস্তিকদের কবিতা এটা, ওই যে বামপন্থী আছে ওদের একটা কবিতা, বড় লম্বা কবিতা। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। কোরআনটাকে বানাইছে এরকম, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, তাবিজ ঝুলাইয়া গলায় লেগে দাও, নাইলে তাকে রেখে দাও। এই জন্য কোরআন। আর মরলে পরে খতম পড়ো, হুজুরদেরকে ডাকো, কিছু পয়সা দাও, খতম পড়ো। কোরআন কি এই জন্য আগমন করেছিল? কোরআনের প্রথম আয়াত ইকরা, পড়ো। আল্লাহ তাআলা কোরআনে আর রহমান সূরায় ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান, রহমান আল্লাহ, খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। এটা পরে, আর আগে আছে আল্লামাল কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, তারপরে কি খলাকাল ইনসান। তো আল্লামাল কোরআন আগে হলো কেন? আগে মানুষ সৃষ্টি হয়, তারপরে কোরআন শিখে। আর আল্লাহ তাআলা বলছেন আগে আল্লামাল কোরআন, মানে কোরআন শিক্ষা দিয়েছেন। এই ছবি তুলবেন না, কেউ ছবি নিয়েন না। ছবি প্রয়োজনে জায়েজ আছে, হজ করতে গেলে আমরা ছবি তুলি, জায়েজ আছে। ঠেকলে জায়েজ আছে। মরার গোশত খাওয়া কতটুকু জায়েজ? যতটুকু প্রয়োজন। আর যতটুকু প্রয়োজন নাই খাওয়া জায়েজ নাই। আমাদের এই কথা শোনার জন্য ছবির কোনো প্রয়োজন নাই। অপ্রয়োজনে আমরা ছবি তুলব না। এখন ছবি তোলা খুব ইজি হয়ে গেছে, মোবাইলে চাইলেই ফুটুস করে ছবিটা নিয়ে নিল। এটা আগে অনুমতি লাগবে। আমি আমার ছবি তোলার জন্য অনুমতি দিয়েছি কিনা আপনাকে, এটা আগে জানতে হবে। অনুমতি ছাড়া ছবি তোলা জায়েজ আছে? জায়েজ নাই। তো কেন খামাখা রমজান মাসে সওয়াব কামাই করতে গিয়ে আমরা গুনাহ করব? যারা আগে করে ফেলেছেন তাদেরকে মাফ করে দেওয়া হলো, সামনের দিকে আর করবেন না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান আল্লাহর নাম, খলাক আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তাহলে কোরআন কি আগে শিক্ষা দিয়ে তারপরে মানুষ সৃষ্টি করে, না আগে সৃষ্টি হয় তারপরে শিক্ষা করে? কোনটা? আগে সৃষ্টি হয় তারপরে কোরআন শিক্ষা করে, এই তো কথা। কিন্তু আল্লাহ উল্টো বলেন কি জন্য? আল্লাহ তাআলা উল্টা বলেছেন এই জন্য, যদিও মানুষ কোরআন শিক্ষা করে পরে, জন্ম হয় আগে, কিন্তু মানুষ সৃষ্টির পরে যতক্ষণ পর্যন্ত ওহীর জ্ঞান তার মধ্যে না ঢুকবে, কোরআনের আলো যতক্ষণ পর্যন্ত তার বুকে না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত সে মানুষ নয়, সে একটা পশু। গরু ছাগলের এলেম নাই, এরও এলেম নাই। আপনি কবেন গরু ছাগলের এলেম নাই, আমার তো এলেম আছে। তোমার এলেম আছে খাওয়া দাওয়ার এলেম, ওটা গরু ছাগলের আছে। গরুকে লাঠি দেখলে দেয় না, দৌড় দেয়, কেমন ভাবে দেয়? তো কে বললো এলেম নাই? গরু যদি ভালো ঘাস দেখে সেখানে যায় কিনা? তো কে বললো এলেম নাই? আমি রাস্তা পার হওয়ার সময় একটা ছাগল, 1 বছর 15 নাম্বার দিয়ে পার হব, একটা ছাগল সেও রাস্তা পার হবে, সে আমার আশ্রয় নিল। রাস্তার এই পারে যখন সে আমার বাম পাশে, আমি বুঝতে পারলাম সে আমাকে ফলো করছে। আমি একটু হেঁটে দাঁড়াই গেলাম, ছাগলটাও দাঁড়াই গেল।
আমি যখন এরকম বারবার খেলা করছি, ছাগলটা আমার মুখের দিকে তাকাইলো। তার মানে ছাগলও বুঝে যে দুষ্টমি করতেছে আমার সাথে। আচ্ছা, পার হলাম রাস্তার এই সাইড, এরপর ওই পারে গেলাম, গাড়ি ওদিক থেকে আসে। এখন ছাগল আস্তে ঘুরে আমার ডান পাশে চলে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি ছাগলকেও তোমার জীবন বাঁচানোর জন্য কত এলেম দান করেছো। বাঁচার জন্য, জীবিকার জন্য এলেম সব মাখলুককে দেওয়া আছে। মৌমাছির সমান তোমার এলেম আছে? মৌমাছি কোনো বিশ্ববিদ্যালয় পড়ে নাই, ডুয়েট নাই, বুয়েট নাই, কোনো কিচ্ছু নাই। এরপরে মৌচাকটা কেমনে নির্মাণ করে? প্রথমে কেমিক্যাল লাগায়, কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে। এরপরে বাসা তৈরি করে, প্রত্যেকটা ঘর 6 কোণ বিশিষ্ট। কোথায় ওর ইঞ্জিনিয়ার? এরপরে মধু সংগ্রহ করার জন্য কত দূরে চলে যায়। ওদের জন্য মেরিন ইঞ্জিনিয়ারিং কোনো কোর্স নাই, কিন্তু ঠিকই ওরা দূরের থেকে চলে আসে। কে শিক্ষা দিয়েছেন? পিপিলিকা খাদ্য জমা করে, পাখিরা বাসা তৈরি করে। তাহলে জীবিকার জন্য যতটুকু এলেমের প্রয়োজন, ওই এলেম অর্জন করার নাম এলেম নয়। এটা আল্লাহ তাআলা সব মাখলুকাতকে দিয়েছেন। আল্লাহর কাছে এলেম বলতে যেটার গুরুত্ব তা হচ্ছে এলমে দ্বীন। তার নাম কি? দ্বীন হেফাজত করার জন্য প্রথমে এলেম অর্জন করতে হবে। এরপরে 2 নাম্বার বিষয় হলো ওলামাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ওলামায়ে হক, যারা কোরআন এবং সুন্নাহর সঠিক এলেম রাখে এবং আমল করে এবং বলে, কোরআন এবং হাদিসের এলেম রাখে। কেবল কিতাবে আছে, কোন কিতাবে আছে খবর নাই। বাবারা কিতাবে আছে, জাহান্নামের থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে হইলে কিতাবে লেখে 126টা তরিকা আছে। এই তরিকার মধ্যে থেকে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট লিখে দিলাম। চরমনাই পীরদের প্রত্যেকটা বইয়ের ফার্স্ট পেজে লেখা আছে এই তরিকার সবক, চিশতিয়া সাবেরিয়া তরিকার সবক। সেখানে লেখা আছে, বাবারা কিতাবে আছে জাহান্নামের আগুন নিভাইয়া জান্নাতে যাওয়ার জন্য 126টা তরিকা। ভাই কোন কিতাবে আছে? আছে কোন কিতাবে? আমরা একটা কিতাব পাই কোরআন, সেখানে বলা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে পাওয়ার রাস্তা কয়টা? ওই যে বললো কিতাবে আছে। এজন্য ওলামায়ে হকের সঙ্গে যারা কোরআন হাদিসের ইলম রাখে, কোরআন হাদিসের উপর আমল করে, কোরআন হাদিসের দাওয়াত প্রচার করে, এরকম আলেমদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এজন্য কোরআনুল কারীমের সূরা নাহল এর 43 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যে জানে তার থেকে জেনে নাও, জিজ্ঞেস করে নাও। যে জানে তার থেকে, যে জানে না ওর কাছে কি জিজ্ঞেস করবা? ওর এলেম আছে তাবিজ কবজের এলেম, ওর এলেম আছে ভূতে ধরলে জিন ছাড়া কেমনে সেই এলেম, নকশার এলেম না। আহলুজ যিকর, আহলে কিতাব, আহলে কোরআন, কোরআন এবং সুন্নাহর এলেম যাদের কাছে আছে এদের কাছে জিজ্ঞেস করতে হবে। এই লোকদের সঙ্গে সংস্রব রাখতে হবে। এজন্য কোরআনুল কারীমের সূরা আরেক আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের সঙ্গী হও। সাদিকুন কারা এটা আমি আরেক জায়গায় আলোচনা করেছি। এরপরে ইলমে দ্বীন অর্জন করার গুরুত্ব দেওয়া হলো দ্বীন হেফাজত করার জন্য। এলেম অনুযায়ী আমল করতে হবে, সেটা হাদিসে আছে অনেকগুলো। আমি সেদিকে বিস্তারিত যাচ্ছি না, কারণ চাচ্ছি আরো মৌলিক বিষয়গুলো কভার করতে। এরপরে দ্বীন হেফাজত করার জন্য আরেকটা মৌলিক কাজ হচ্ছে খলিফা নিযুক্ত করতে হবে। মুসলিমদের কি থাকবে? একজন খলিফা থাকবে। সারা দুনিয়ার মুসলিমদের একজন খলিফা থাকবে। যদি এটা না পারা যায়, কমপক্ষে, যেহেতু বাস্তবতার আলোকে আমাদের এটা অস্বীকার করার জো নেই, এখন পৃথিবী ভাগ হয়ে গেছে, তাহলে কমপক্ষে একটা দেশে মুসলমানদের একজন খলিফা থাকবে। কি থাকবে? একজন খলিফা থাকবে। ওই খলিফার অধীনে মুসলিমরা বায়াত দিবে, অঙ্গীকার আবদ্ধ হবে, তার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত
কোরআন এবং সুন্নাহ মোতাবেক সে পরিচালনা করবে, অতক্ষণ পর্যন্ত তার আনুগত্য করবে। এই রকম বায়াত দেওয়া ফরজ। এটা কি আমাদের আছে সে বায়াত? আমরা স্থায়ীভাবে একটা ফরজকে বাদ দিয়েছি। আপনি বলবেন যে পীর সাহেবরা তো বায়াত নাই, এই জন্য আমি বলছি বায়াত নেওয়ার অধিকার একজন। খলিফা কয়জন হবে? মুসলিম শরীফের হাদিস, মেশকাতেও আছে হাদিসটা, আল্লাহর বাবুল ইমারাতি ওয়াল কাযা, প্রশাসন এবং বিচার ফয়সালার অধ্যায়ের মধ্যে পরিষ্কার হাদিস রয়েছে, ইজা বুইয়া লি খলিফাতাইনে ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হয় তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো। আইয়াম্মা কানা, সে যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, তাকে কতল করে ফেলো, কারণ সে দ্বীন ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, বিভক্তির সৃষ্টি করেছে। মুসলিমদের লিডার কজন হবে? মুসলিমদের আমির কজন হবে? এখন কয়টা আছে? এক এক পীরের 10-15 খলিফা, রাজনৈতিক দলের আলাদা আলাদা আমির আছে, প্রত্যেকে বায়াত নিচ্ছে। এইরকম ফেরকা তৈরি করা, দল তৈরি করার ইসলাম অধিকার কাউকে দেওয়া আছে? মুসলিমদের একটা মাত্র দল, তার নাম ইসলাম। তার নাম কি? আমাদের পরিচয়, আমি সবসময় বলি, আমাদের একটা পরিচয়, আমরা মুসলিম। আমাদের কি? আর কোনো পরিচয় নেই। আল্লাহর নবীর সময় ইসলাম ছাড়া আর কোনো ফেরকা ছিল না, সাহাবায়ে কেরামদের সময় ইসলাম ছাড়া আর কোনো ফেরকা ছিল না। এমনকি আজকে যাদের নামে ফেরকা তৈরি করা হয়েছে, দল তৈরি করা হয়েছে, ওই লোকগুলোর ওই সময় জন্ম হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আমার মৃত্যুর পরে অসংখ্য দল এবং মত তৈরি হবে। দাগ দিয়ে বুঝালেন এইটা সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। ডানে বামে অনেকগুলো দাগ দিয়ে বলেন এগুলো শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, শয়তান তখন তাকে ওই রাস্তায় ঢুকিয়ে দেয়। আমাদেরকেও মনে রাখতে হবে, অনেক দল এখন তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন যে অনেক দল তৈরি হবে, তখন এই দলগুলো তৈরি হয় নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অসংখ্য দল এবং মত যখন হবে তখন কি হবে? আল্লাহর নবী বললেন যে সব জাহান্নামী হবে, একটা মাত্র দল জান্নাতি হবে। কয়টা দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে আছি, যেই তরিকার উপরে আছি, যেই পথের উপরে আছি, এই মতের উপরে, এই তরিকার উপরে, এই পথের উপরে যারা থাকবে একমাত্র তারা নাজাত পাবে, জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন এই কথাটা বলেছিলেন তখন কি আমাদের পীর সাহেবদের তরিকা ছিল? খাজা বাবার তরিকা ছিল? গাজা বাবার তরিকা? ল্যাংটা বাবার তরিকা? এই তরিকাগুলো যাদের নামে তৈরি করা হয়েছে তারা কি ওই নবীর বক্তব্যের সময় জন্ম হয়েছিল? তাহলে এই তরিকা মানা যাবে? কোন তরিকা নাই ইসলামে, এক তরিকা ছাড়া, সেই তরিকার নাম ইসলাম। সেই তরিকার নাম কি? আর আমাদের পরিচয় শুধু একটাই, আমরা মুসলিম। আমরা কি? আমাদের সংবিধান আর কিচ্ছু না, কোরআন এবং সহিহ হাদিস। আমাদের সংবিধান কি? একটা বিভ্রান্তি ছড়ানো আছে আমাদের সমাজে। কিছু ইংরেজি শিক্ষিত লোকেরা ইসলামের নাদান দোস্ত, ইসলামের হিতাকাঙ্ক্ষী তারা, কিন্তু মূর্খ। এক দোস্ত ঘুমাচ্ছিল, আর এক মূর্খ দোস্তরে বলছে, আমি একটু ঘুমাচ্ছি, পাহারাদারি করে যেন কেউ ডিস্টার্ব না করে। তো দোস্তে ঘুমাচ্ছে, একটা মাছি পড়ে বারবার। দোস্তে কয়েকবার ফিরেছে, দোস্তের খুব রাগ উঠছে, আমার দোস্তে ডিস্টার্ব করো। পাথর একটা এনে মারছে মাছির মাথায়। মাছি কোথায় ছিল? দোস্তের নাকের উপরে। পাথর দেখে মাছি তো পালাই চলে গেল, দোস্তের কাম শেষ। ইসলামের অনেক নাদান দোস্ত আছে এরকম, এরা ইসলামের এমন উপকার করে, ইসলামের 12টা বাজাই দেয়। রেডিও টেলিভিশনে ভাষণ দেয়, পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান হচ্ছে কি? মদিনার সনদ। মদিনার সনদ কোন সংবিধান?
মদিনা সনদ একটা চুক্তিনামা। আশপাশে ইহুদিরা ছিল, ইহুদিদের সঙ্গে একটা চুক্তি হলো যে মদিনার আমরা এভাবে থাকবো, আশপাশ মিলে আমাদের উপর হামলা হলে তোমরা সাহায্য করবা, তোমাদের হামলা হলে আমরা সাহায্য করব। সেই চুক্তিটাকে বানাই দিয়েছে সংবিধান। ওই বেটা, মুসলমানদের সংবিধান একটাই, তার নাম কোরআন। তার নাম কি? এই কোরআনই আইন আছে। এই জন্য আজকে এই আলোচনা করছে, এই জন্য এই বিভ্রান্তি করছে এখন। মুসলমানদের সংবিধানের নাম কি? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয়েছে আপনি কেবলমাত্র সেটার অনুসরণ করবেন, এছাড়া আর কোনো কিছু অনুসরণ করার সুযোগ নাই। তাহলে মুসলমানদের সংবিধান কি? এই কোরআনে আছে না সব? এই জন্য আমি এখন আইন নিয়ে আজকে আলোচনা করছি যে এই সংবিধানই হচ্ছে একমাত্র সংবিধান। এই কোরআন দিয়েই দেশ চালিয়েছেন ওমর বিন খাত্তাব অর্ধজাহান। এই কোরআন দিয়ে আবু বকর সিদ্দিক দেশ পরিচালনা করেছেন। এই কোরআন দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেছেন। যারা কোরআনের সংবিধানকে সংবিধান আকারে মানে না, তারাই বিভ্রান্ত করার জন্য আল্লাহর নবীর কোন চুক্তিকে সংবিধান বলে আখ্যায়িত করছে। এটা স্পষ্ট। যারা সাংবাদিক ভাইরা আছেন এখানে, আজকে অনেক সাংবাদিক ভাইরাও আছেন আমি জানি, এই সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা কলম ধরেন, এই মূর্খ পণ্ডিতদের বিরুদ্ধে নিজেরা কোরআন পড়েন, বোঝার চেষ্টা করেন যে ইসলামের সংবিধান একটা, তার নাম কোরআন। এর বাইরে কোনো সংবিধান নাই। চুক্তিনামা আছে অনেকগুলো। আল্লাহর নবী কত জায়গায় চিঠি দিয়েছেন, এবং সেগুলো কি সংবিধান নাকি? কয়েকদিন বাদে চিঠিগুলোকে সংবিধান বানাইবে। বলছিলাম যে বিষয়টা, কোরআনের সংবিধান নিয়ে আজকে আলোচনা করছি। কোরআনে এবারে খলিফা নিযুক্ত করা বাধ্যতামূলক করা হলো। এই খলিফায় মুসলমানদের কিয়াদত করবে, নেতৃত্ব দিবে, এক কমান্ড মেনে চলবে। আজকে যে পীর সাহেবরা যে খেলাফত দেয়, এটা কোন খেলাফত? কইবেন যে না না, ওই যে হত্যা করতে বলেছে ওটা এই খেলাফত না, এটা রাষ্ট্রীয় খেলাফত। আমি বললাম যে তাহলে কতল দেখলে বলেন যে এটা রাষ্ট্রীয় খলিফা, আর মিষ্টি হালুয়ার জন্য, হাদিয়া তওবার জন্য খেলাফতটাকে নিয়ে গেছেন কোথায়? ওই হাদিসগুলো দলিল দেয় যে ব্যক্তি কোন খলিফার হাতে বায়াত দেওয়া ছাড়া মৃত্যুবরণ করলো, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। হাদিস একেবারে সহি, হাদিস একেবারে। বায়াত তো দিতে হবে, কিন্তু সেই বায়াত দিব কি পীর সাহেবকে না মুসলমানদের লিডারকে? খলিফাতুল মুসলিমিন যদি খেলাফত ব্যবস্থা থাকে, আর না থাকলে সেই খেলাফত কায়েম করার জন্য মুসলিমরা একজন ইমাম বানাবে, আমির বানাবে। সেই আমিরের অধীনে বায়াত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করবে, এবং তার মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়বে। এই আমিরের কাছে বায়াত দেওয়া কি? এই বায়াত ফরজ। এই বায়াতের কথা কোরআন হাদিসে আছে। আল্লাহর নবী বায়াত নিয়েছেন ঠিকই, কিন্তু সেই বায়াত কি পীর সাহেবদের বায়াত? এর উপরে আমার আলোচনা আছে, শুনে নিবে, আজকে ওটা নিয়ে আলোচনা করছি না। এরপরে দিন হেফাজত করার জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজকে নিষেধ করা ফরজ করা হয়েছে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও এটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। এরকম 104 নম্বর আয়াতে একটা আয়াত আছে, বহু আয়াত আছে, দাওয়াত ফরজ করা হয়েছে। এরপরে দিন হেফাজত করার জন্য জিহাদ করা ফরজ করা হয়েছে। জিহাদ করা ফরজ কোরআনে আছে, কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে যুদ্ধ করাকে ফরজ করা হয়েছে, যদিও তা তোমাদের কাছে অপছন্দনীয়। সূরা বাকারা 216 নম্বর আয়াত। আমার কিতাবুস সাওমটা আপনারা ভালো করে পড়বেন। ওইখানে আমি এই আয়াতটা দিয়ে তুলনামূলক আলোচনা করেছি যে কোরআনুল কারীমে যে সূরায় যে শব্দ দিয়ে আল্লাহ সিয়াম ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক একই সূরায় আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে। তো কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে, এখানে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমতটা কোন জায়গায়? কুতিবা আলাইকুমুল কিতালে দ্বিমত। কারণটা কি? কারণ কিতাল করতে গেলে কি আছে? বিপদ আছে। এই জন্য বুশ চাচা বলে গেছেন যে না, কিতালের কথা বলা যাবে না,
এই জন্য আমাদের ইসলামের মধ্যে বুশ ভাইয়ের অনেক ভাই আছে। কি আছে? বুশের অনেক জাতি ভাই আছে। ওই বেটা কুতিবা আলাইকুমুস সিয়ামে বুশের আপত্তি নাই। বুশ যতদিন জীবিত ছিল, যতদিন ক্ষমতায় ছিল, হোয়াইট হাউসে প্রতি বছর রমজানে মুসলমানদের সম্মানে ইফতার মাহফিল দিয়েছে, ঠিক কিনা? ওবামা দেয় নাই? ওবামা তার খলিফা, সেও ভুল করে নাই, এইবারও ইফতার মাহফিল দিয়েছে। বোঝা গেল বুশদের কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, এতে কোনো আপত্তি নাই। কিন্তু ওই বুশেরা যখন কোরআনের আয়াত শুনে কুতিবা আলাইকুমুল কিতাল, তখন বলে এটা জঙ্গিবাদী। ঠিক তেমনি ভাবে বুশের আদর্শের অনুসারী যারা, যদিও তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দিনের অনেক কাজ করে, কিন্তু বুশেরা এদের মস্তিষ্ককে এমন ভাবে ধরাই করে দিয়েছে, বুশ যেরকম ভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম মানলেও কুতিবা আলাইকুমুল কিতালকে মানে না, ঠিক তেমনি ভাবে মুসলমানদের মধ্যে অনেক আছে যারা কুতিবা আলাইকুমুল কিতালকে বরদাস্ত করতে পারে না, জিহাদের নামাজ পড়ে না। এরা নামাজও পড়ে, এরা দিনের দাওয়াতও দেয়, কিন্তু জিহাদের নাম শুনলে বুশের কপালে ভাঁজ পড়তো 3টা, একবারে 5টা। অথচ কোরআনে পরিষ্কার, গত আমি এসার পরে তাফসীর করেছি, তারাবির পরে সূরা সফের 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, লড়াই করে, কিভাবে? সাফফান, কাতারবন্দী হয়ে, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর। সীসা গলানো লৌহ প্রাচীর, এরকম শক্তভাবে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, লড়াই করে, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। কোরআনের আয়াত কিনা? কোন সূরা? সূরা সফ। এই শব্দটার নামই নাম হয়ে গেছে সূরাটার, 4 নম্বর আয়াত। দিন হেফাজত করার গুরুত্ব, এই জন্যই তো সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে হামলা করলেন, হুমকি দিলেন কি জন্য? বিলকিস কি হামলা করেছিল সুলাইমানের দেশে? না, হামলা করে নাই, জানতো না। কিন্তু হুদহুদ পাখি এসে খবর দিল যে তাদের একজন মালিকা আছে, তাকে তারা সেজদা করে, তারা সূর্যকে সেজদা করে, শিরিক করে। আল্লাহর জমিনে যেখানে শিরিক থাকবে, যেখানে আল্লাহর দ্বীনকে ভুলুণ্ঠিত করা হবে, যেখানে আল্লাহর দ্বীনকে অপমানিত করা হবে, সেইখানেই মুসলিমরা জিহাদ করতে চলে যাবে, জিহাদ করা ফরজ আইন হয়ে যায়। সেই হিসাবে এই জমিনের অবস্থা কি? এই জমিনে যার মনে চায় আল্লাহ নবীকে গালি দেয়, যার মনে চায় নবীর বিরুদ্ধে বই লিখে দেয়, যার মনে চায় নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র অঙ্কন করে, যার মনে চায় কোরআনের বিধান নিয়ে সমালোচনা করে। আমাদের মনে রাখতে হবে, আজকে এই জমিনেও আল্লাহর দ্বীন পরাজিত, আল্লাহর দ্বীন আজকে ভুলুণ্ঠিত, অপমানিত, পদদলিত। এই দ্বীনকে সমুন্নত করা, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজে আইন হয়ে গেছে। এটা ছিল দ্বীন হেফাজত করার জন্য। এরপরে দ্বীন হেফাজত করার জন্য আল্লাহ আরো আইন দিয়েছেন, মুরতাদের ব্যাপারে শাস্তি দেওয়া হয়েছে। সূরা বাকারার 217 নম্বর আয়াতে আছে, হাদিসেও বলা আছে। এরকম ভাবে আল ওয়ালা ওয়াল বারার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো ছিল দ্বীন হেফাজত করা 1 নম্বর।